আসসালামু আলাইকুম। কালকে আপনারা বাংলাদেশের খেলা দেখছেন নাকি আমি আসলে জানি না। কারণ এশিয়া কাপে বাংলাদেশে যে সুন্দর খেলছে, মানে যেরকম ডব্বস মারছে, এরপরে বাংলাদেশে খেলা দেখবো কিনা এটা কোনো গ্যারান্টি না। কিন্তু আমি কি করতাম, আমার কোনো কাজ কাম নাই, সারাদিন বাসায় শুয়ে থাকে বইয়ে থাকি, 8 ঘন্টা ডিউটি করি, তারপরে তো 16 ঘন্টায় বাসায়। এখন কী করতাম রে ভাই, সারাদিন কী দেখতাম? আর একটা কিছু দেখা লাগবো, বাইরে বাংলাদেশের খেলা একটু দেখছি। ওই বাংলাদেশ যখন বোলিং করে তখন তো দেখলাম বাবা বরাবরই তো বোলিং তো বরাবরই ভালো করতেছে। আসলে এশিয়া কাপে বরাবরই বাংলাদেশ বোলিং ভালো করছে, কিন্তু ব্যাটিং নিয়ে তো ভাই আমার একটু চিন্তা ছিল। যাই হোক, বোলিং শেষ করলো, তারপরে তো লাস্টের দিক নাবি এরা যে এরকম অবস্থা শুরু করছিল, মনে করলাম তো কাম হয়েছে আজকে। যাই হোক, তারপরে তো 150 রানের মধ্যে আটকেছে। এরপরে কি হলো, বাংলাদেশ ব্যাটিং করতেছে, কেরা কেরা তানজিদ তামিম এবং কি কয় ইমন। অ্যান্ড ব্যাটিং ট্যাটিং করার পরে তারা যেভাবে ব্যাটিং করতেছিল, আমি মনে করলাম আজকে যদি 200 তো টার্গেট থাকতো, বাংলাদেশ আজকে হাইসা খেলা বাংলাদেশ জিতে যাইত। সেই সুন্দর ব্যাটিং করতেছে, দেখতেছি। এদের ব্যাটিং দেখতে দেখতে কিছুক্ষণ পর আমি বোরিং হয়ে গেলাম, যে দূর, আউট করতে পারতেছে না, এত খেলতেছে কি সুন্দর। যাই হোক, একটু পরে আসি, আর একটু বাথরুম থেকে আসি, বাথরুমে একটু চাপ দিছে। কি করলাম, গেলাম আমি বাথরুমে। তখন কত ছিল, 109 রান। বাথরুম শেষ করে আইছি, আইসা মোবাইলটা একটু বাইর করছি, ফেসবুকে ঢুকছে। আমি আবার ফেসবুকে লাইভ দেখি রে ভাই, টিভিতে লাইভ দেওয়ার সময় নাই, ক্লিক বাজাও আমি দেখি না, ফেসবুকে আমি একটু বের করে লাইভ দেখি। ফেসবুকে লাইভটা ভাই যখনই বাইর করছি, 118 রান, 6 উইকেট। বাংলাদেশ ভাই 9 রানের মধ্যে 6 উইকেট নেই। আমি তখন মনে করলাম ভাই 130 যদি টার্গেট দিত আমার তো এটাই ঠিক ছিল। 150 জ্ঞান হইল ভাই। প্রথমে বলছিলাম না যেভাবে ব্যাটিং করতেছে 200 টার্গেট পার করতে পারবো, আসলে ওটা কিছুই না। বাংলাদেশ শুরুতে ভালো করলে মধ্যে ভালো করে না, মধ্যে ভালো করলে শুরুতে ভালো করে না, এটার একটা অভ্যাস হয়ে গেছে। ওই জাকির আলী অধিনায়ক সিমগাম চিবাইতে চিবাইতে আসতেছে, আবার সিমগাম চিবাইতে চিবাইতে যাইতেছে, মাঝখানে যতটুকু সময় পায় ওইটুকুর মধ্যে সিমগাম মানে মুখের মধ্যে জমা করে রাখে, ভাই আমি জামু আসিবাম, এরকম অবস্থা। আর শামীম পাটোয়ারি তার কথা কি কইতাম, এই তো বাউন্ডারি বাইরে বইয়ে থাকে, ওইখানে ক্যাচ ধরবা যায়, ক্যামেরা ট্যামেরা ভাঙ্গা হালায়, ভিতরে কোনো কিছুই করতে পারে না, কোনো বালি ফালাইতে পারে না, বাইরে ক্যাচ ধরবা যায়, ক্যামেরা ভাঙ্গা হালায়, এই অবস্থা বাংলাদেশের। তারপরেও লাস্টে যাই হোক সোহান জিতে দিছে, যাই আসলে অধিনায়ক হওয়ার কথা তারই বানায় রাখছে 7 নম্বর খেলোয়াড়, আর যে আসলে বাতি বইলা যায় হেরে বানায় রাখছে অধিনায়ক। আজকে ম্যাচ বাংলাদেশের আছে, দেখি কি করে। ভালো থাকেন সবাই।